তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। সন্দেশকারীদের দুষ্কৃতী তাণ্ডব। রাজ্য পুলিশের ডিজি এবং এসপিকে ইমেলে অভিযোগ ইডির। হামলার ফুটেজ পাঠিয়ে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। গতকাল ওয়ারেন্ট নিয়ে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গেলে হামলা হয়। মারধর, গাড়ি ভাঙচুর, ইডি অফিসারদের মোবাইল, টাকা ও নথি ছিনতাই করা হয় বলে অভিযোগ। পূর্ব পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছিল বলে অভিযোগ করেছে ইডি। আর সন্দেশখালীতে গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তকারীদের সন্ত্রস্ত করে দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা। হামলাকারীরা ভারতের নাগরিক তো, নৌকা করে আসেনি তো। উপযুক্ত তদন্ত হলে সত্য সামনে আসবে মন্তব্য করেন মাননীয় বিচারপতি। নির্লজ্জের মতো হামলা, দেশের কাছে পশ্চিমবঙ্গের নাম ডুবলো। পুলিশে ভরসা আছে, পুলিশ পরিচালনার উপর ভরসা নেই, এই মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখুন। এদেরকে টেরোরাইজ করে, এই অফিসারদের টেরোরাইজ করে দুর্নীতি আটকানোর একটা চেষ্টা হচ্ছে। দুর্নীতির তদন্ত আটকানোর দুর্নীতির তদন্ত আটকানোর চেষ্টা হচ্ছে। এটা নির্লজ্জের মতো কাণ্ড করা হয়েছে। পশ্চিমবঙ্গের নাম সারা ভারতবর্ষের কাছে ছোট করা হয়েছে। তাদের সঙ্গে অন্তত একজন মানুষ হিসেবে দেখা করা দরকার। এখানে বিচারপতি হিসেবে নয় বা অন্য কোনো পরিচয় নয়, আমি এসেছি একেবারেই মানবিক কারণে। এবং আমি আশা করব যে যাকে খুঁজতে যাওয়া হয়েছিল, আমি শুনলাম ওপরে নামটা শেখ শাহজাহান, সে আজ রাত্রির 12টার মধ্যে ইডি অফিসে এসে হাজিরা দেবে। এটা আমি আশা করব এবং আমি এটা তার যারা নেতা তাদেরকে জানাতে চাই, কারণ তাকে খোঁজ করতে গিয়ে এই ইডি অফিসাররা শহীদ হয়েছেন। 3 জন হসপিটালে শুয়ে আছেন। এই ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত, সম্পূর্ণ লজ্জাজনক। তো দেখা যাক তিনি আসেন নাকি অন্য কোনো পদ্ধতিতে আদালত, উপযুক্ত আদালত তাকে ইডির কাছে বা অন্য কোনো অথরিটির কাছে হাজির করে। আমার পুলিশের ওপর ভরসা আছে, কিন্তু পুলিশ পরিচালনার ওপর কোনো ভরসা আমার নেই। পুলিশকে যারা পরিচালনা করেন তারা একেবারেই নিজেদের স্বার্থে পরিচালনা করছেন। পুলিশকে যদি হাত খুলে কাজ করতে দেওয়া হয়, আমার মনে হয় এইসব দুর্বৃত্তদের থামিয়ে দেয়া 3-4 দিনের বেশি সময় লাগে না। কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই করে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না, আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি। এখনও আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না। আমি জানতে চাই, আমি আশা করব যে আমাদের মামাটি মানুষের সরকার এইটুকু অন্তত প্রকাশ করবেন সুপ্রিম কোর্টে ছোটাছুটি করতে মোট কত টাকা, এই তদন্ত আটকাতে মোট কত টাকা তারা খরচ করেছে, এই হিসেব আমি জানতে চাই। যথেষ্ট সময় এসে গেছে এই স্টেটে যে কনস্টিটিউশনাল মেশিনারি সম্পূর্ণ ব্রেকডাউন করেছে সেটা ঘোষণা করা। এইভাবে মনোবল ভেঙে দেওয়া যায় না, এতে মনোবল বাড়ে। দুর্বৃত্তরা মনে করে যে এতে মনোবল হয়তো ভেঙে দেওয়া যায়, তারা জানে না যে এতে মনোবল বাড়ে। আমি শুধু বলতে চাই যে যাকে খুঁজতে যাওয়া হয়েছিল তার দেখা পায়নি, বদলে 3 জনকে মেরে নার্সিংহোমে পাঠাতে হয়েছে, মারা হয়েছে নির্লজ্জভাবে। এটা পশ্চিমবঙ্গের নামটা ডুবেছে সারা ভারতবর্ষের সামনে। এবার সেই বীরপুঙ্গব ইডিতে এসে দেখা করবে এবং আমি আশা করব রাত্রি 12টার মধ্যে তিনি আসবেন। আমার তো একটা স্পেসিফিক প্রশ্ন আছে যে যাদেরকে লেলিয়ে দেওয়া হলো মারার জন্যে, তারা ভারতবর্ষের নাগরিক তো, তারা অন্য কোনো জায়গা থেকে নৌকোয় চড়ে এখানে এসে ঢোকেননি তো। যদি উপযুক্ত তদন্ত হয়, আমার ধারণা পুরো সত্যটাই বেরিয়ে আসবে এবং কারা কাকে আশ্রয় দিচ্ছে সেটা জানা যাবে। আমি তো দেখছি প্রথম থেকে যে সংবাদ মাধ্যম দুর্নীতির বিরুদ্ধে গলা খুলে কথা বলছে। আজকে এই দুর্নীতি আদালতের জন্য যতটা প্রকাশ্যে এসছে, তার চেয়ে বেশি প্রকাশ্যে এসছে মিডিয়া তাকে তুলে ধরেছে বলে। তা না হলে আতুর ঘরেই সেটা মরে যেতে পারত। এই মিডিয়াকে যে আক্রমণ করা হবেই, এই বিষয়ে তো আশ্চর্যের কিছু নেই। এই মিডিয়াকে আক্রমণ করা হবে এবং স্বভাবতই হয়েছে।
মিডিয়াকে বারে বারেই আক্রান্ত হতে হয়। সেটা আদালতে মামলা যদি হয়, কেউ যদি মামলা গিয়ে করেন, তাহলে যে আদালত সেটা শুনবেন তিনি ঠিক করবেন।